বাঘাযতীনের ফোন পে পরোটা যে নিজেকে নেটদুনিয়ার বেতাল বেদশা সরি বাদশাহ মনে করে এবং সেই বেতাল বেশ্যা বা বাদশাহ সে আমাদের সাঁওতাল সম্প্রদায়কে নিয়ে কিছু কুমন্তব্য করেছে। তো চলো একবার দেখে নাও। সাঁওতালরা সর্দার। ও সাঁওতাল মানে কুত্তা গরু মোষ পচাগুলো খায় আমরা একদম। সকলেই খুব ভালো করে জানি যে এই মালটা খুব ভাট বকে আর যা না তার মুখে এসে বলে দেয়। তো বলতে বলতে এমন কিছু কথাবার্তা বলেছে সাঁওতালদের নিয়ে, যেসব কথাবার্তা বললো সেগুলো শুনেই বোঝা যায় যে মালটা জীবনে স্কুলের গণ্ডি পার হয়নি এবং খাতা কলম কী সেগুলো মানে জীবনে হাত দিয়ে টাচও করেনি। যদি টাচ করতো বা একটু মাথায় শিক্ষার একটু মানে টাচ লাগতো তাহলে এইসব কথা জীবনে বলতো না। সে হয়তো জানে না যে আমাদের এই সাঁওতালরা আমাদের দেশের জন্য কত কিছু করেছে এবং সাঁওতালদের কতটা গুরুত্ব আমাদের দেশের জন্য। প্রথমত যে কথাটা বলেছে যে সাঁওতালরা নাকি গরু মোষ কুকুর মুকুর পচা মচা সব খায়, এই কথাটা তো একেবারে একেবারে কুরুচিকর মন্তব্য করেছে। তুই হয়তো জানিস না যে আমাদের যে ভারতের রাষ্ট্রপতি সে একজন সাঁওতাল, দ্রৌপদী মুর্মু, এবং তার জন্যই পুরো আমাদের ভারতবর্ষ চলছে, তার কথাই ভারতবর্ষ চলে। এমনকি ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে কোনো কিছু করতে গেলে প্রথমে রাষ্ট্রপতির কাছে পারমিশন নিতে হয়। এবং তোকে আর একটা কথা জানিয়ে দিই, তুই তো ইতিহাস পড়িসনি বা স্কুলের জীবনে স্কুলের গণ্ডি পার হসনি, তা তোকে ভালো করে জানিয়ে দিই আমাদের দেশ স্বাধীনতা হওয়ার জন্য আমাদের এই সাঁওতালদের কত ভূমিকা রয়েছে জানিস তুই? বিরসা মুন্ডা, সিধু কানু, নানান ধরনের কত মানুষজন আছে যারা সাঁওতাল, তারা আমাদের দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নিজেদের জীবন বলিদান দিয়ে দিয়েছে শুধু স্বাধীনতা পাওয়ার জন্য। তাদেরকে নিয়ে যে তুই আজকে কুরুচিকর মন্তব্য করিস এবং এমনকি তুই শুধু আমাদের সাঁওতাল সম্প্রদায়কে না, আমাদের ভারতের রাষ্ট্রপতিকে অসম্মান করেছিস। কারণ আমাদের ভারতের যে রাষ্ট্রপতি সে একজন সাঁওতাল, দ্রৌপদী মুর্মু। যে আমাদের ভারতের রাষ্ট্রপতিকে অপমান করে তার আমাদের ভারতে কোনো স্থান নেই এবং তার বাঁচার কোনো অধিকার নেই ভারতে। যে ভারতে থেকে ভারতের রাষ্ট্রপতিকে অসম্মান করে সাঁওতাল বলে, গরু পচা মচা মোষ মোষ এসব খাই সেসব বলে, তাকে তো ভারতে রাখা উচিত না, একেবারে ফাঁসি দেওয়া উচিত বা ভারতকে বিতাড়িত করা উচিত।